মাওর মাথায় চুল নেই, তাওর মাথায় চুল ভরা, সেরকম অবস্থা। সংস্কার করবে কি? সংস্কার তো সবই করা। ছাত্ররা যুদ্ধ করেছে 5 কোটি, আর আপনার পিছনে এখন আছে 1 লক্ষ 1.5 লক্ষ। এই যে বন্যার ত্রাণের জন্য 13 কোটি টাকা তুললেন, এই টাকা কোন সংস্কারে কাজে লাগালেন? দীর্ঘদিন ধরে বিএনপি করতে যায় কারাদণ্ড খাটার পরে বিভিন্ন টর্চারিং এর শিকার হয়ে আসলে এটা মেন্টালি সমস্যা হয়েছে। উনি তো কোনো দল করেনি, উনি জামাতকেও এই কথাটা বলেছে, উনি বিএনপিকেও এই কথাটা বলেছে, এবং আওয়ামী লীগের এগেনস্টে যতগুলো দল আছে সমস্ত দলকেই এই কথাটা সে বলেছে। আর গ্রাম অঞ্চলে 17 কোটি মানুষ বসবাস করে। এখন 17 কোটি জনসংখ্যা যদি সবাই লাঠি হাতে করে নিয়ে, এই কৃষক শ্রমিক যা আছে লাঠি হাতে করে নিয়ে ঢাকা শহরে আসে, আমরা ঢাকার মানুষ পলানোর কোনো পথ পাবো না। দেখেন 5 তারিখের আগে আন্দোলনে কিন্তু এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল অগ্নিসংযোগ করে। জিয়া রহমান বলেছিল কৃষি খাত বাড়াও, দেশের খাদ্য উন্নয়ন করো। এখন সে জিয়া রহমান যেটা বলে গেছে সেটাও থাকলো না, মুজিবাদ যেটা কয়ে গেল সেটাও থাকলো না। এখন ডক্টর ইউনূসের কথা কি, যে গরিব মানুষ মারে শিল্প কলকারখানা বাড়াও। দেখেন 5 তারিখের আগে আন্দোলনে কিন্তু এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল অগ্নিসংযোগ করে। আপনারা এইরকম কোনো কিছু করেন না যে এয়ারপোর্ট আপনাতেই বন্ধ হয়ে যায়। আমাদের বিগত দিনের কৃষকের প্রতি ভর্তুকি না দিয়ে সামান্য কৃষকরে এভাবে অর্থনৈতিক ক্ষতি করা, আমি মনে করি একজন শিক্ষক কিংবা একটা শিক্ষিত পরিবার কি একটা শিক্ষিত রাজনীতি ব্যক্তি কি আমাদের একজন নোবেল বিজয়, তারা এটা করতে পারে না। কৃষকের পাশে না থাকে। জিয়া রহমান বলেছিল কৃষি খাত বাড়াও, দেশের খাদ্য উন্নয়ন করো। এখন সে জিয়া রহমান যেটা বলে গেছে সেটাও থাকলো না, মুজিবাদ যেটা কয়ে গেল সেটাও থাকলো না। এখন ডক্টর ইউনূসের কথা কি, যে গরিব মানুষ মারে শিল্প কলকারখানা বাড়াও। এখন গরিব মানুষ মারে যদি শিল্প অঞ্চল বাড়াতে হয়, তাই এই শিল্প কারা? এই শিল্প কারা? সেই রাস্তায় ভিআইপি বানায় দিচ্ছে চোরের দায়, সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি পুলিশ দিয়ে তারা ভিআইপি বানায় দিচ্ছে। কিন্তু এরা কারা? এরা তো এই দেশের টাকা চুরি করে নিয়ে গেল বলে। এরা টাকা নিয়ে দেশে থাকবে? ডক্টর ইউনূস 6 মাস হেসে পারলো না। আপনি দেখেন কি হলো দেশের। আমি 5ই আগস্টের আগে যত হত্যা হয়েছে তার আসামি হিসেবে আমি শেখ হাসিনারে দায়ী করলাম। 5ই আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এই আসামির দায়িত্ব কে নেবে? এই সরকারের কাছে আমরা মনে করেন সাধারণ মানুষ যা আছি, আমরা এই সরকারকে তো অনেক একটা প্রাধান্য দিছি, যে আমাদের একটা নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার হাতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সকল ছাত্রর মাস্টার মাইন্ড ছিল কি আমরা ইউনূস সাহেবকে ক্ষমতা দিব। এখন ইউনূস সাহেব সামান্য 2-4টা ছাত্রকে সাথে করে নিয়ে সে যে রেলিং দিয়ে বেড়াচ্ছে, সে যে অ্যাটিটিউড দেখাচ্ছে, এই অ্যাটিটিউড কিন্তু বাঙালি কখনো মেনে নেবে না। আমরা 52তে যখন দেশ স্বাধীন করতে পারি, 71 দেশ স্বাধীন করতে পারি, 2024 সালে বাদ স্বাধীনতা আনতে পারলেও আপনার এই দেশের থেকেও বিতাড়িত করতে পারবো আমরা ইনশাল্লাহ। আমরা যথেষ্ট যুদ্ধের বিষয়ে যথেষ্ট ভালো বুঝি। আমাদের যুদ্ধের বিষয়ে যথেষ্ট পর্যন্ত এই পর্যন্ত যতবার বাংলাদেশের নিয়ে যুদ্ধ বাঁধেছে আমরা পরাজিত হইনি কখনো, আমরা সর্বক্ষণ বিজয় হয়েছি। এখন ডক্টর ইউনূস সাহেব যদি আমাদের কৃষক খাতকে কোনো সহায়তা না করে দ্রব্যমূল্যর দাম কমায়, ঢাকা শহরে 3 কোটি বাঙালি বসবাস করে, 3 কোটির বেশি হোক কম হোক, আমি 3 কোটি ধরলাম। আর গ্রাম অঞ্চলে 17 কোটি মানুষ বসবাস করে। এখন 17 কোটি জনসংখ্যা যদি সবাই লাঠি হাতে করে নিয়ে, এই কৃষক শ্রমিক যা আছে লাঠি হাতে করে নিয়ে ঢাকা শহরে আসে, আমরা ঢাকার মানুষ পলানোর কোনো পথ পাবো না। একটা কৃষক গলায় দড়ি দিয়ে মরে যদি যায় তাহলে আমার দেশে কি উন্নতি হচ্ছে কোন? 35 বছর বয়সে সরকারি চাকরির মেয়াদ, শেখ হাসিনারে চাকরি দিয়ে কয়ে কয়ে খেদালির। এখন তোকে চাকরি খিড়া দেবে? ছাত্র সমাজের দ্বারা আমার কথা, যে চাকরি কে দেবে? চাকরি কোন সুরা নিবি তোরা? চাকরি এখন নে। সব দোষ এই দেশে মুক্তিযোদ্ধা লাগে হয়ে গেছে। প্রধান উপদেষ্টা, আপনারা আমার কথা সঠিকভাবে বোঝেন, প্রধান উপদেষ্টার বয়স কত? 84 বছর। একটা লোহারে আপনি 84 বছর এক জায়গায় রেখে দেখেন, ওই লোহাটাও কিন্তু বেকায় যাবে। 84 বছর পরে ওই লোহাটাও বেকায় যাবে। তা নাহলে বিল্ডিং এর কিন্তু 500 বছরের গ্যারান্টি দেওয়া থাকতো, 99 বছরের গ্যারান্টি দেওয়া থাকতো না। তাহলে তার বয়স যেহেতু 84 বছর, তাহলে তার বয়স হয়ে গেছে, আর ফিরে 8 মাস আরো বাড়তি হয়ে গেল। তা তার বয়স বৃদ্ধি অনুসারে সে আসলে দেশ চালানোর জন্য অক্ষম। আমি আমার নিজের জায়গা থেকে মনে করি আমিরা তো তাকে চাইছিলাম একটা সুন্দর, যে রাজনীতি করতে যে মানুষ হত্যা হবে না। মানুষ রাজনীতিতে যদি মানুষ হত্যা না হয় তাহলে আপনি দেখেন মানুষ সাধারণ পালি কেউ রাজনীতিতে ওই রকম ইনভলভ হবে না। আমার ন্যায্য অধিকার একটা ভোট, আমি ভোট দিয়ে আমি আমার কর্মস্থানে ফিরে যাব। আমার ন্যায্য অধিকার আমার ভোট, আমি আমার ভোটটা দিয়ে কর্মস্থানে ফিরে যাব। আমার পার্টি অফিসে বাম হাতে ব্যঞ্জন সিগারেট নিয়ে ফুটপাত ভাড়া দিয়ে খাওয়ার কোনো মানে নেই। এই ফুটপাত ভাড়া দিয়ে খাওয়ার জন্যই আমাদের জনসংখ্যা
কমে যাচ্ছে। আমরা ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করবো 5ই আগস্টের পরে যতগুলো লোক মারা গেল, আপনি দেখেন 5ই আগস্টের আগে যত মানুষ হত্যা হয়েছে তার দায়ভার শেখ হাসিনা নিয়েছে। 5ই আগস্টের পরে ওই 5ই আগস্টের দিন থেকে শুরু করে 3226 জন পুলিশ হত্যা হয়েছে, তাদেরও তো পরিবার আছে। এই 5ই আগস্টের পরে যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, রাস্তার পথচারী হোক, যারা মারা গেছে এদেরও তো একটা পরিবার আছে, নাকি এদের কোনো পরিবার নেই? এরা হুদায় আল্লাহর আকাশের তেসে নামেছে। তা সংস্কার করবে কি? সংস্কার তো সবই করা। সংস্কার কি করবে? আমি সংস্কারের নামে কি করবেন কন? মেট্রো রেল আবার সাইডে করবেন? কি সংস্কার করবেন আপনি? নিজের পকেট সংস্কার করবেন? রাস্তা সংস্কার করবেন? সাধারণ জনগণ গরিবের অধিকার সংস্কার করবেন? আপনি কি সংস্কার করতেছেন? আপনার এই 2-1 লাখ ছাত্র যারা আপনার পাশে রেখে নিত্য নতুন প্রয়োজন খালি কলস বাজে বেশি ওই সে খালি কলসে থাবা দিচ্ছে, আর আপনি খালি ঝুনঝুন ঝুনঝুন করে বাজ দিচ্ছেন। আপনি কোন অনুসারে বাজ দিচ্ছেন? ছাত্ররা যুদ্ধ করেছে 5 কোটি, আর আপনার পিছনে এখন আছে 1 লক্ষ 1.5 লক্ষ, 158 জন সমন্বয়ক। তারা এখন মার্সিডিজ প্যারাডো ছাড়া চলতেছ না। এ টাকা গ্রামীণ ব্যাংকের তো দিছেন। এই যে আওয়ামী লীগ আলাকে রাস্তাতে ধরে ধরে সোনা গহনা যে টাকা পয়সাগুলো কাটে নিছেন, এই টাকাতে কি সংস্কার করলেন? এই যে বন্যার ত্রাণের জন্য 13 কোটি টাকা তুললেন, এই টাকা কোন সংস্কারে কাজে লাগালেন? ওই টাকায় একজন রিক্সাওয়ালারও টাকা আছে, একজন ভিক্ষুকেরও টাকা আছে। এখন আপনারা শিক্ষিত, মার্জিত, ভদ্র সন্তানের পরিবার হয়ে আপনারা রাস্তায় বন্ডামতি করে সাহায্যর কথা বলে আপনারা সেই টাকা মাইরে খাবেন, এই অধিকার কিন্তু বাঙালি আপনাদেরকে দিনি। এটা যারা ওই কিছু লোকজন আছে অল্পদিন বিএনপি করে, দীর্ঘদিন ধরে বিএনপি করতে যায়, কারাদণ্ড খাটার পরে বিভিন্ন টর্চারিংয়ের শিকার হয়ে আসলে এটা মেন্টালি সমস্যা হয়েছে। সে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য লাফালাফি করতেছে। তা মিজানুর রহমান আজারি যদি কোনো দল করে তাহলে ওনার ভক্ত সমর্থক কমে যাবে। তা উনি তো কোনো দল করেনি, উনি জামাতকেও এই কথাটা বলিছে, উনি বিএনপিকেও এই কথাটা বলিছে, এবং আওয়ামী লীগের এগেনস্টে যতগুলো দল আছে সমস্ত দলকেই এই কথাটা সে বলিছে। ওই যে মাওর মাথায় চুল নেই তাওর মাথায় চুল ভরা, সেরকম অবস্থা। একজনের বদনাম তো দিতে হবে, আমরা বাঙালি না, একজনের বদনাম দিতে হবে।